আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিন আজমামের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 6 মাসে 150-এরও বেশি আন্দোলন সামলাতে হয়েছে সরকারকে। পরিস্থিতি অশান্ত করার ষড়যন্ত্র বলছেন জুলাই আন্দোলনের ছাত্র নেতারা। ক্ষতিগ্রস্ত হবে সংস্কার প্রক্রিয়া। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগে প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি বিএনপি নেতাদের। রূপকল্প 2030 এবং 31 দফায় পূরণ হবে জাতির স্বপ্ন। ক্ষমতায় গেলে আখের গোছাবে না জামায়াতে ইসলাম, বললেন দলের আমির। অনাচারের বিরুদ্ধে কঠোর হবে আর ভালো মানুষকে দেবে সহযোগিতা। এবং তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে সমবেত লাখো মুসল্লি। আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যৌক্তিক অযৌক্তিক নানা ইস্যুতে আন্দোলনে উস্কানি দিয়ে ছাত্র নাগরিকদের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা। এ অবস্থায় শিক্ষার্থী সহ সবাইকে ধৈর্য ধরে জনভোগান্তি এড়িয়ে যৌক্তিক আর বাস্তবসম্মত দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এটিএন বাংলাকে তারা আরও বলেন, এভাবে একের পর এক আন্দোলন সামাল দিতে গিয়ে অন্তর্বর্তী সরকার সংস্কার সহ তাদের প্রধান লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। কখনো ছাত্র, কখনো শিক্ষক, কখনো শ্রমিক, কখনো বা বঞ্চিতদের ব্যানারে আন্দোলনে থমকে যায় রাজধানীর পথঘাট। লোকে বলে এ যেন দাবি আদায়ের শহর ঢাকা। চরম ভোগান্তিতে রাজধানীর মানুষ। এই তো কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন তিতুমিরের শিক্ষার্থীরা। বলা নেই কওয়া নেই, কখনো কলেজের সামনে, কখনো মহাখালীর ব্যস্ত সড়ক ও রেলপথ অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়ছেন পথে নামা লাখো মানুষ। ক্যাম্পাস কেন্দ্রিক যে কোনো আন্দোলনের প্রশাসনিক ভবনে তালা মারা, ক্যাম্পাসের ভিতর মিছিল করা, ক্যাম্পাসের ভিতর অনশন করা, এগুলাই হয়ে থাকে। কিন্তু সেই অনশনটা তো হচ্ছে রাস্তায় গিয়ে রাস্তা বন্ধ করা হয় না কখনো। কিন্তু তিতুমির কলেজে তাদেরকে উস্কানি দিয়ে এমন কিছু করা হচ্ছে। 7 কলেজের ইস্যুটা উপদেষ্টা সহ বসে একটা সমাধানের কথা বলেছেন। এটা যৌক্তিক কি অযৌক্তিক আমি বিবেচনা করলাম না, আমি দিয়ে দিলাম তারা যেটা চাচ্ছে। তখন কি হবে, একটা ব্যাড প্রেসিডেন্স ক্রিয়েট হবে এবং ঢাকায় অন্যান্য আরও কিছু কলেজ আছে তারা হচ্ছে তখন বিশ্ববিদ্যালয় দাবি করা শুরু করবে এবং ইভেনচুয়ালি পুরো দেশে যে সমস্ত এই ধরনের কলেজ আছে, বিখ্যাত কলেজ কারমাইকেল, বিএল কলেজ, বিএম কলেজ, এই ধরনের কলেজগুলো থেকে একই দাবি উঠতে থাকবে। একটা টোটাল কেওটিক সিচুয়েশন তৈরি হবে, যেটা আসলে আমাদের কারোর জন্যই ভালো হবে না। সময়ে অসময়ে যৌক্তিক অযৌক্তিক নানা দাবি দাওয়া নিয়ে সড়ক আটকে দেওয়ার ঘটনা গেল 5 আগস্টের পর থেকে প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নায়করা বলছেন, অন্তর্বর্তী সরকারকে গত 6 মাসে সদেরেক আন্দোলন সামলাতে হয়েছে। তাদের আশঙ্কা, ডক্টর ইউনূসের সরকারের উপর দেশের মানুষের যে বিপুল প্রত্যাশা তা পূরণে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এসব দাবি দেওয়ার আন্দোলন। কিছু দাবি আছে যৌক্তিক, কিছু দাবি অযৌক্তিক। এগুলো যাচাই বাছাই করার জন্য যে ধরনের সরকার হওয়া দরকার, এটা সেই ধরনের সরকার না। ফলে আমি মনে করি যে এখন কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামা উচিত না, কারণ এই সরকারের আসলে মনোযোগটা নষ্ট হচ্ছে এইগুলো সামাল দিতে গিয়ে। ছাত্রদেরকে কেন্দ্র করে যদি হচ্ছে এই দেশের মানুষ এভাবে ঐক্যবদ্ধ থাকে, তাহলে ভারতীয় যেই এজেন্ডা, বাংলাদেশের যে প্রভাব বিস্তার, সেটা সম্ভব না। এই জায়গা থেকে একতাটাকে নষ্ট করে মানুষকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। জুলাই বিপ্লবের পর দেশকে নতুন করে গড়ে তোলার যে সুযোগ এসেছে, হেলায় তা যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থ ত্যাগ করে দেশের কথা ভেবে কাজ করার আহ্বান জুলাই অভ্যুত্থানের নায়কদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কাউকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ না দিতে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে তিনি এই নির্দেশ দিয়ে বলেন, শেখ হাসিনা ও তার দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংস আয়োজিত ব্রিফিংয়ে বলা হয়, সাম্প্রদায়িক সহিংসতায় যে 23টি হত্যাকাণ্ডের বিষয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে উত্থাপিত অভিযোগটি সঠিক নয়। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই সেন্টার আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে।
বৈঠকে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্তাদের সাথে সংশ্লিষ্ট উপদেষ্টারা উপস্থিত ছিলেন। চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে ক্র্যাকডাউন করতে হবে। বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিলিয়ন ডলার বিদেশে পাচার করা পতিত সরকার ও তাদের দোসররা রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছে। যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব বলেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরও ব্যবহার করা হচ্ছে। 23টি ঘটনার মধ্যে একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। যে 22টি ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। হিন্দু শাস্ত্রে নারীদের পূজা করতে কোনো বাধা নেই জানিয়ে সহকারী প্রেস সচিব বলেন, এবার 2 জন নারী পুরোহিত সরস্বতী পূজায় অংশ নিয়েছেন। পূজায় দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে শাস্তির আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি ঘোষিত রূপকল্প 2030 বা রেইনবো নেশন যেভাবে জাতিকে স্বপ্ন দেখিয়েছে, একইভাবে রাষ্ট্র কাঠামো মেরামতে দলের 31 দফায় জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তরিক ইসলামের রিপোর্ট। বছরের গুম, খুন, হত্যা, জুলাই আগস্টের হত্যাকাণ্ড সবকিছু কিন্তু বিএনপি ঘোষিত 31 দফা ও রেইনবো নেশন নিয়ে আলোচনা করতেই এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি। এতে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। জনাব খায়রুল হক সাহেব, আমরা শুনিনি এখন পর্যন্ত তিনি দেশে বা বিদেশে, বাট যেখানেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা উচিত, দেশের স্বার্থে এবং দেশের গণতন্ত্রের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তাকে আইনের আওতায় আনা উচিত। অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়ে নির্বাচন থেকে দূরে রাখতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলা দেয় শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তখন প্রকৃত ঘটনাটাকে উদ্ঘাটন করার সুযোগ ছিল, তিনি সেটা না করে রাজনৈতিকভাবে 21 আগস্টকে ব্যবহার করলেন এবং কি করলেন, জনাব তারেক রহমান সাহেবকে 21 আগস্টের মামলায় অন্তর্ভুক্ত করলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে কাল হচ্ছে ওনার জনপ্রিয়তা, যে কারণেই এই মামলা, আপনি যে কথাটা বললেন এতিমের টাকা মেরে খেয়েছে, আমার চোখে এখনো ভাসে সংসদে দাঁড়িয়ে কি ধরনের কুৎসিত অঙ্গভঙ্গিতে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এই কথাগুলো বলতেন। এই টোটাল প্রক্রিয়াটাই ছিল কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন 2018 সনে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন। অনুষ্ঠানের সঞ্চালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রত্যাশা করেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ হবে জাতির আশা আকাঙ্ক্ষা। 31 দফার মাধ্যমে আমরা আশাবাদী হতে চাই। আমরা মনে করি একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র কাঠামো গঠন করবার ক্ষেত্রে বিএনপি একটি অগ্রগামী ভূমিকা পালন করবে এবং ফ্যাসিস্ট রেজিমের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের যে অন্যায়, অত্যাচার, অর্থ লুট, পাচার সবকিছু মিলিয়ে যে বিচার, সে বিচারের ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী সরকার এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে। এই সময় জুলাই আগস্টে হত্যার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি রাখেন সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফ্যাসিস্ট রিজিমে যারা অন্যায় অত্যাচার করেছে তাদের বিচারের দৃশ্যমান আমরা বিচার দেখতে চাই এবং এই বিচার নিয়ে যাতে কোনো বিতর্ক তৈরি না হয় সেটি কিন্তু আমাদের জাতির সাধারণ নাগরিক হিসেবে আমাদের সেই প্রত্যাশা থাকবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের টাকা চুরি করবে না, মানুষের ওপর লাঠি ঘুরাবে না, ক্ষমতার গরম দেখাবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার এক গৃহবধূকে সহমর্মিতা জানানোর পর পথসভায় তিনি একথা বলেন। জেলার সুবর্ণচর উপজেলায় জামায়াত আয়োজিত এই পথসভায় ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় গিয়ে তাদের দল আখের গোছাবে না, বরং ভালো মানুষকে সহযোগিতা করবে আর যেখানে অনাচার হবে সেখানে কঠোর শাস্তি নিশ্চিত করবে। আমাদের এই ধান্দা নাই ক্ষমতায় গিয়ে মানুষের উপর লাঠি ঘুরাবো, ক্ষমতার গরম দেখাবো, হাব ভাব নিয়ে চলবো, জনগণের টাকা চুরি করব, নিজের কপাল অবৈধভাবে বড় করার চেষ্টা করব,
আল্লাহর কসম এগুলো আমাদের ইচ্ছা নয়। আপনাদের সামনেই আমরা বেড়ে উঠেছি, আমাদের সহকর্মীরা বেড়ে উঠেছেন, আপনারা তার সাক্ষী। তারপরে আমরা মানুষ, কোথাও যদি আমাদের কোনো ভুল দেখেন দয়া করে ভালোবেসে আপনারা আমাদেরকে সংশোধন করে দেবেন। আমরা আজীবন আপনাদের কাছে ঋণী থাকবো। রাজধানীর কাফরুলের একটি আবাসিক হোটেলে এক নারীর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে কাফরুল থানা অভিযোগ করেন তিনি। থানার ডিউটি অফিসার শেখ কামরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি। ভুক্তভোগী ওই নারীকে বিএসএমএমইউ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে একাধিক টিম অভিযানে নেমেছে বলে জানাচ্ছে পুলিশ। তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির আজগারের মধ্যে দিয়ে মঙ্গলবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। কাল বুধবার দুপুর 12টা থেকে 12:30টার দিকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এবারও আখিরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জুবাইর আহমেদ। এদিকে ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এর আগে সোমবার রাত 7:30টার দিকে সাইফুল ইসলাম নামে আরেক মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে দ্বিতীয় ধাপে 2 মুসল্লির মৃত্যু হলো। বরিশালের গৌরনদীতে 5 বছরের শিশু সাফওয়ান হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্বজন ও এলাকাবাসী। সোমবার বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ এখনও হত্যার রহস্য উদ্ঘাটন করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সাথে মামলার সব আসামিকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান স্বজন ও এলাকাবাসী। এর আগে গত 15 জানুয়ারি দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাফওয়ান। পরদিন সকালে বাড়ির পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হয়েছে মামলার 4 আসামি। লক্ষ্মীপুরে নিখোঁজের 3 দিন পর ধানক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় মোহাম্মদ পারভেজ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত 9টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের চররুহিতা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পারভেজ একই উপজেলার শাকচর ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায় 31 জানুয়ারি রাতে শাকচর জব্বার মাস্টার হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারভেজ তার মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটিকে পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। সোমবার রাতে বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে মরদেহ পায় স্থানীয়রা। বান্দরবানের লামা উপজেলার সরাই ইউনিয়নে কমলা বাগান এলাকা থেকে অপহৃত 7 শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাতে ইউনিয়নের দুর্গম লিংপু পাড়া থেকে তাদের উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও পুলিশের অভিযানের মুখে সন্ত্রাসীরা অপহৃত দুর্গম পাহাড়ি এলাকায় তাদের ছেড়ে দেয়। তাদের ওই এলাকার সেনা ক্যাম্পে নিয়ে রাখা হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদাত হোসেন জানান, উদ্ধারকৃতরা ভালো আছেন। গত 1 ফেব্রুয়ারি রাতে ইউনিয়নের একটি খামার বাগানে সন্ত্রাসীরা হানা দিয়ে 7 শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরিবারের কাছে মুক্তিপণ 7 লাখ টাকা দাবি করে। এবার আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকো ও কানাডার পণ্য শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পণ্যে অতিরিক্ত শুল্ক বসানোর ব্যাপারে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্তে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকো এবং কানাডার সমঝোতায় আসার পর তিনি এই সিদ্ধান্ত নেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্পের সাথে ফোনালাপ করেন। এতে শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের 25% শুল্ক আরোপের ঘোষণা দেবার পর বিশ্বের স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। এদিকে চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণার পর ওয়াশিংটনের সাথে যোগাযোগ করেছে বেইজিং। এবার জানাবো পার্টেক্স খেলার খবর।
বিপিএল এর ফাইনালে ওঠার মিশনে বুধবার মাঠে নামবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে জায়গা করে নেয় চিটাগং। তবে কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে 9 উইকেটে হেরে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে ব্যর্থ হয় চিটাগং কিংস। অন্যদিকে 4 নম্বর দল হিসেবে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করে খুলনা। রংপুর রাইডার্সকে 9 উইকেটে বিধ্বস্ত করে তারা এলিমিনেটর ম্যাচ নিশ্চিত করে। মিরপুরে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 6 মাসে 150-এরও বেশি আন্দোলন সামলাতে হয়েছে সরকারকে। পরিস্থিতি অশান্ত করার ষড়যন্ত্র বলছে জুলাই আন্দোলনের ছাত্র নেতারা। ক্ষতিগ্রস্ত হবে সংস্কার প্রক্রিয়া। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগে প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি বিএনপি নেতাদের। রূপকল্প 2030 এবং 31 দফায় পূরণ হবে জাতির স্বপ্ন। ক্ষমতায় গেলে আখের গোছাবে না জামায়াতে ইসলামী, বললেন দলের আমির। অনাচারের বিরুদ্ধে কঠোর হবে আর ভালো মানুষকে দেবে সহযোগিতা। এবং তুরাগ তীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে সমবেত লাখো মুসল্লি। আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।